কিছু নেই বুঝি, তাই সব কাজ আমার হয়ে গেছে। আমার কোলে তুলে ভাই ভাই শুনিয়ে তোমার আমি আদর দেবো। হ্যাঁ আচ্ছা, আসুক করে বড়দা, বড়দা এলে কোনো ইলাম হবে না, কারণ সেও তো আমাদের মতোই স্নেহের কাঙাল না, স্নেহের কাঙাল। হ্যাঁ মা, সেই ছোটবেলায় আমাদের মা মারা গেছে, মায়ের মুখটা আজও মনে পড়ে না। মায়ের মাতৃস্নেহের অনুভূতি আমরা কোনোদিনই পাইনি। জানো মা, মা মারা যাওয়ার পর যখন তুমি আমাদের জীবনে এলে, তখন প্রথম আবার নতুন করে আমার দয়া, মমতা, ভালোবাসা সব আবার নতুন করে ফিরে পেলাম। মা গো, সেই যে গানটা দিয়ে আমাদের হাতে করতে, তুমি গাও না মা, প্লিজ গাও না বাবা। ঠিক আছে গাইছি, ওদেরকে নিয়ে না আর করি না। আমার সাথে না দাদা আসুক, দাদা আসুক, কিছুতেই তোরা কথা শুনবি না। না না না, দাদা আসুক, তুমি গাছ আমি এই গানটা অনেক কষ্ট করে আমি দেখেছি, জানো স্বপ্নে আমার মা এই গানটা গিয়েই আমাদেরকে ঘুম পাঠাতো। ওসব কথা থাক, আজ থেকে আমি মায়ের জন্য টানছি না, আজ থেকে তোমাকে আমি মা
তাই তুমি ভুল করে আমাকে মা ভেবে নিয়েছো। আমার না ভুল নয়, মা ভুল নয়। তোমার ওই দু চোখের মমতা তোমার চাউনি যে আমার কণ্ঠস্বর আজ আমার বলছি না, আমি তোমার মা নই। আমি তোমার মা নই, আমার বলছি আমি তোমার মা নই। আচ্ছা মা আমাকে চিনতে পারছো না কেন? তবে কি মায়ের স্মৃতি শক্তিটা হারিয়ে গেছে? গেছে এটা। সে তখন থেকে তুমি কি ভাবছো? আচ্ছা আচ্ছা আমি ভাবছি যে আমাকে ছেলে বলে না বললেও আমাকে আমাকে আপনি খোকা বলে ডাকতে পারেন না? চাকরি থেকে কেন বলছিস রঞ্জিত? ও আমার তুমি আমাদের মা, আমরা ছাড়া তুমি আর কাউকে খোকা বলে ডাকবে না, কাউকে খোকা বলে ডাকবে না। পাগল একটা পাগল। ও ভেবেছে যে তোমাকে যদি আমি কথা বলে ডাকি তাহলে ওর আদরে ফাট কমে যাবে। তুমি কিচ্ছু মনে করো না, আমি তোমাকে প্রতি থাক, আমার জন্য আর কাউকে কিছু ভাবতে হবে না। আমার ভাইয়ের কথা তুমি রাগ করো না প্রদীপ। রাগ করবো না। কেন রাগ করবো বলো? আসলে কি জানো, আমি আমি ভাবছি যে এটা কার ভুলের মাসুল। ভুল মাসুল? হ্যাঁ ভুলের মাসুল। কিন্তু 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 এই ভুল আমি একদিন ভেঙে দেবো। আমি প্রমাণ করে দেব যে বিস্মৃতির অন্ধকার দিয়ে কখনো কখনো রক্তের সম্পর্ককে মুছে ফেলা যায় না, কখনো রক্তের সম্পর্ককে মুছে ফেলা যায় না। ছেলেটা এসব কি বলে গেল? বিস্মৃতির অন্ধকার, রক্তের সম্পর্ক, ও ছেলেটাকে আমার আপন বলে মনে হচ্ছে না। আর ওর কণ্ঠে আমার গান গানটা এলো না কেমন করে? তবে ওর সঙ্গে আমার সেই পুরনো দিনের কাছে দাদা আমাদের মান সম্মান সব কিছু জড়ান চলে গেল। আমার সবাই দাদা চুপ করে ঘটিয়ে আমাদের না জানি কিনা যেখানে গেছি। এই দেখো আমরা যদি আমাদের সামনে নামে পোস্টার লিখে ছাপিয়েছি। এমএলএ নরহরি সামন্তের ভাই নীলাদ্রি সামন্ত কোনো একদিন আমাদের শ্যামলির শিরোধাহানি করেছিল। তাই তারা যেন পোস্টার ছাপিয়ে ওই নীলাদ্রি সামন্তের ভাই নীলাদ্রির নামে আমাদের গ্রামের মেয়ে শ্যামলির শিরোধাহানি করলো কেন? মিথ্যে কথা, এই সম্পূর্ণ মিথ্যে কথা। সবাইকে নিয়ে তুই একটু ভালো যাবো না। মা তাই দিন আপনারা ওকে এমন শাস্তি দিন যাতে কেউ সমাজে এরকম অন্যায় করতে না পারে। আপনি আমি 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 এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। আমার ভাইকে আপনারা যা খুশি করতে পারেন, করতে হবে, আমি আমি একটা ধর্ষককে কখনো ক্ষমা করবো না। দয়া করে আপনি চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। এই একটা কথা বারবার আপনি উচ্চারণ করবেন না। চলে যান, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমার সাথে এমন কিছুই হয়নি। এই সব ষড়যন্ত্র, সাজানো রচনা, সাজানো ষড়যন্ত্র মানি না। হ্যাঁ মা, বাবু তুমি তো জানো না জীবনে একটা দিনও কোনো কথা আমি তোমার কাছ থেকে লুকাইনি মা। তাকে ভাই বলছি বিশ্বাস কর মা, এই কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। আমাদের কোনো গোপন শত্রু হয়তো আমাদের কাছে মিথ্যে বলতে যদি এই ঘটনা না ঘটে। তুমি বিশ্বাস করো মা, এটা ষড়যন্ত্র না। আমাদের এই ঘটনা ঘটেনি মা। ষড়যন্ত্র হলে আমার চেয়ে বেশি হুঁশিয়ার কে হতে
কোনো ভয় আছে না। কিন্তু কিন্তু ওই পোস্টারটা দেখার পর আমি আমার মাথাটা বলতে আমি ঘরে থেকে মরতে মরতে সেসব নিজের মুখে আমি যখন তাকে আদমরা করে ধরে রেখে থাকি, আর আমি এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। আপনারা আমাকে ক্ষমা করুন। বছর আগে সাত্বিক রায়ের স্ত্রী কেমন করে হোক বাকি আমায় ক্ষমা করতে না। যদি আমি না আমার এই কলঙ্ক মানেনি আমার বলবি কি যে করবে কে নেবে আমার এই বোনের নোংরা জীবনের দায়িত্ব? আপনারা কিছু মনে না করেন বোনের সাথে আমার ভাইয়ের আপনার ভাই শুধু দিয়ে আমার সঙ্গীত আপনি শুধু আপনার শরীর কথা ভেবে নয় আমার ভাইয়ের কথা ভেবে আর ওই ভাইটা একটা ঘটনা করে তার জীবনটাকে নষ্ট হতে চলেছে। তাই আমার ভাইয়ের জীবনের জন্য আপনারা আপনাদের মেয়েকে আমাকে তুমি বলে দাও এখন আমি কি করবো? আপনাকে আমার কোটি আমি যা ভাবি সংসার থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে। হারিয়ে যায়নি গো, হারিয়ে যায়নি। একজন নরপিশাচ আমার সন্ধ্যাকে চুরি করে নিয়ে গেছে। আমার মন বলছে সন্ধ্যা আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, কাল রাত্রে সন্ধ্যা স্বপ্নে আমায় বলেছে সে আমার কাছে ফিরে আসবে। জানো সে আমার কাছে ফিরে আসবে। তাই তো বলছি আমি কিচ্ছু করবো না। কেমন করে বোঝায়
যে গিন্নি মার বেঁচে দে। না না না, ওই অবধ মানুষটাকে সত্য বোঝাতে হয়তো ওনার আরো জেদ বেড়ে যেতে পারে। তার চেয়ে বরং আচ্ছা তুমি কি বলো তো কর্তামণি? ওইটা হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, বাবার স্নানের জলের ব্যবস্থা করো, আমি বাবাকে নিয়ে এক্ষুনি আসছি। তাই করে দাও দিদি, তাই তাই। বাবা, ও বাবা, চলো এবার খেয়ে নিয়ে তারপর স্নান করবে। চলো না না, আমি তোমার কাছে স্নান করবো না, খাবো না, খাবো না, কারণ তোমাকে দেখলে যে আমার ভীষণ ভয় করে গো। কেন খাবে না বাবা? তোমার ওই খাকি পোশাকটা। বাবা, এই খাকি পোশাকটা পরে তো একদিন তুমি এই দেশের সততার সঙ্গে লড়াই করেছো বাবা। এই খাকি পোশাকটা পরেই তো তুমি দেশটা পুলিশ অফিসারের সেরা মেডেল পেয়েছো বাবা। তাহলে কেন কেন তোমার এই খাকি পোশাকটার প্রতি এত ভয় বলো বাবা, বলো কেন? তার ভূতগুলো যে মাথা চাড়া দিয়ে উঠবে, আর 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 তখনই ওরা এসে তোমায় শেষ করে দেবে, মা তোমায় শেষ করে দেবে, শেষ 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 বাবা, তোমায় শেষ করে দেবে, মা তোমায় শেষ করে দেবে। তাই বলছি, তুমি এই পোশাকটা পরো না, এই পোশাকটা পরো না, মা শেষ করে দেবে। তুই এক কাজ কর, তুই ওই ডিএসপি পোশাকটা খুলে ফেল। কারণ ওই ডিএসপি পোশাকটা পরলে আজ পর্যন্ত আমার মায়ের খুনিদেরকে তুই ধরতে পারবি না। একটু চুপ কর, চুপ কর। না রে দিদি না, আজ আমাকে জানতে হবে ওরা কারা। আর একটি বার যদি আমি জানতে পারি যে ওরা কারা, তাহলে ওদেরকে আমি ডেকে নিয়ে এসে আমি তাদেরকে খুন করবো। পারবে না, তা তোমরা কেউ কখনো পারবে না। ওরা যে রক্ত বীজের তাকে খতম করলে ওরা হাজারটা জন্ম নেবে, হাজারটা। বাবা, তুমি শুধু একটি বার বলো বাবা, ওরা দেখতে কেমন, ওদের চেহারাটা কেমন, কি ওদের পরিচয়? দেখতে ওরা অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা পশু। তাই তো ওদের পরিচয়, ওরা নর পশু। বাবা, বাবা তুমি চুপ করো, একটু শান্ত হও না, শান্ত হও। ভালো করে বলো, কে আমাদের মাকে সেদিন খুন করেছিল? কে তোমার তো 12 বছর আমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছিল? বলো, তুমি শুধু একটু বলো বাবা। মনে পড়েছে ওরা খুন করেছে আমার সবগুলোকে খুন করেছে। ওরা আমার আশার স্বপ্নের পাপড়িগুলোকে চিরে ফেলেছে। কিন্তু আমার আদর্শ আমার মানবতার গায়ে একটাও আঁচড় লাগাতে পারেনি, একটাও আঁচড় লাগাতে পারেনি, একটাও আঁচড় লাগাতে পারেনি। কিন্তু কি বাবা? আবার যদি ওরা আসে, ওরা যদি এসে আমার সততা আমার আদর্শকে টুপিয়ে খুন করে, তাহলে যে আমি পাগল হয়ে যাবো। বাবা শান্ত হও বাবা। না আর আমি কথা যাবো না, কাউকে যাবো না। আমি সন্ধ্যাকে হারিয়েছি ঠিকই, কিন্তু আমি আমার আদর্শ মানবতা আর বিবেকের ঘরে লুকিয়ে রাখবো। আমি বিবেকের ঘরে লুকিয়ে রাখবো। আমি আমার বিবেকের ঘরে লুকিয়ে রাখবো। আমার মন বলছে তোদের পুলিশ ডিপার্টমেন্ট বাবার খুনিকে, আমাদের মায়ের খুনিকে
কোনো অবস্থাতে ধরতে পারবে না। তাই আমি ওই খুনিদেরকে একে একে আমি নিয়ে এসে আমি হচ্ছে যে একে একে সবাইকে আমি খুন করবো, সবাইকে আমি খুন করবো, সবাইকে। তুই কি ভাবছিস এই পুলিশের পোশাকটা পরেছি বলে আমার মনে কোনো মায়া দয়া তাহলে কিছু নেই? আমার এই উন্মাদ হওয়ার জন্য মায়া হওয়ার জন্য আমার মুখে মুখে বাজে না। চিন্তা করিস না ভাই, তুই দেখিস ওই খুনিদের আমি একদিন না একদিন খুঁজে বার করতেই পারবো। থাকো থাকো, তাদের আমি কঠিন শাস্তি দেবো রে ভাই, কঠিন শাস্তি দেবো। বোতলে করে হ্যাঁ এক বোতল লোড আনবে একদম যাওয়ার রাস্তা নাই। ওই ডিপে বড় বোতল জল আনবে, বড় বোতল। এখনো যে তোর খাকি পোশাকটা দাঁড়ালে এখনো যে মমতা লুকিয়ে আছে সেই আনন্দ না আমার চোখের জল রেখে গেছে না দিদি, আমার চোখের জল রেখে গেছে। আমি জানি আমি মেরেছি বলে তুই কাঁদছিস, তাই না রে? আমি চাকরি করবো, আমি আমি আর আগের মতো তোকে ভালোবাসি না, তাই না রে ভাই? আমি এত বড় করে তুলেছি সেই দিদির ছোট ছোট ভাইটিকে মারলো, তার কম লেগেছে না ভালো রাখবো ধরে এই হাসি ছেলেটির নাম
আমাদের মাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। না, আমাদের ভদ্রকে আমাদের মাকে ছিনিয়ে নিতে চায়? না দাদা না, আমাদের মাকে ছিনিয়ে নিতে চায় না। বরং ও নিজের মা মেয়ে দেখে আমার মাকে নিজের মা মনে করেছিল দাদা। ওর মায়ের মতো দেখতে বলে আমার মাকে ও মা মনে করে দাদা। ওর মায়ের মতো দেখতে? পাগল ছেলে একটা, পাগল ছেলে। ও বলে কি ওর শরীরে কেমন রক্তের সম্পর্ক আছে, আমি তো তার গর্ভবতী মা। মা? না মা, তুমি কারো মনে হও, তুমি শুধু আমাদের। বইটা দাদা, কিন্তু ঈশ্বর তো জানেন, উনি আমার কুড়িয়ে বাবা মা। আজ থেকে 12 বছর আগে ওনাকে আমি কোনো এক নদী করে কুড়িয়ে পেয়েছিলাম, দাদা, কিন্তু তার স্মৃতিটুকু স্মরণ করতে না পারায় ওনাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু যে এখন যদি ওনার আসল সন্তান আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে না। কি হয়েছে বলো দাদা? চিৎকার করে উঠে গেল, তুমি বিশ্বাস করে মেয়েটা। হবে হবে মা, তবে ওই বিকার বাউন্ডারি ছেলেটার সঙ্গে নয়, এটা হবে ওই নরহরি সামন্তের ভাই নীলাদ্রির সঙ্গে। আমি বিয়ের সাথেই বলবো, তবু প্রতিজ্ঞা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। সঙ্গে তুই যদি আমার কথা মতো বিয়ে করতে রাজি না হোক, তাহলে তাহলে তুই আমার মোরা মুখে আপনি আমার কন্যা দিদি শুধুমাত্র নিজের সুখের জন্য ভেবে আমাদের এই সুখের সংসার থেকে উপরিভাবে শেষ করে দিলেন। সেভাবে মঞ্জিল, বেশ, তবে তাহলে তোমাদের সুখী করতে আমি আমার জীবনের সব চাপ বিসর্জন দিয়ে আমার ভালো লাগে একটু একটু করে শেষ করতে, তোমাদেরকে খুশি করতে আমি 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 এই বিয়েটা মেনে নিলাম না। বিয়ে করার জন্য প্রস্তুতি কর, আর আমি তোর বিয়ে আয়োজন করার জন্য প্রস্তুতি পাই। কেমন? আমিও যাই দিদি, ওই অতীতের কথা ভুলে গিয়ে নতুন ভগবানের কথা ভাব। আমি গিয়ে দেখি ভাব এলো কিনা। ওগো ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি বড় মতো খেলা শুরু করলে কেন? আমার জীবন থেকে তাকে মেরেই যদি নেবে, তাহলে কেন এই জীবনে এত ভালোবাসা দিয়ে দিলে কেন? কেন? পরে বলে কেন? কেন? আমি কি শুনলাম সমলি? তোমার নাকি ওই নরহরি সামন্তের ভাইয়ের সঙ্গে ওই লম্পট ভাইটার সঙ্গে তোমার নাকি তোমার দাদা নাকি জোর করে বিয়ে দিচ্ছে। জোর করে নয়, আমার ইচ্ছাতেই এই বিয়েটা হচ্ছে। আর তাছাড়া তুমি এখানে কি করে এসেছো? কেন এসেছো এখানে? বলো কেন এসেছো? ওদের না সব ষড়যন্ত্র ভেবে আমি আজ এখান থেকে তোমাকে নিয়ে যাবো সমলি। আমি বিয়ে চুপ করো, চুপ করো। তুমি একজন বেকার পাউন্ডারে আমাকে বিয়ে করে কত কি সুখ দিতে পারবে? হ্যাঁ, বলো। আমার একটা মস্ত বড় হৃদয় আছে সমলি, আর সেই হৃদয়ে আছে অপূর্ণ ভালোবাসা। আর সেই ভালোবাসা দিয়ে আমি তোমাকে আমি ওদের মাঝে সাজিয়ে রাখবো সমলি। ভালোবাসা? বলি না,
না, জীবনের একটা দিন আমি তোমাকে ভালোবাসিনি। আমি সারা জীবন তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমার পরীক্ষা করছিলাম, দেখছিলাম আমাকে ভালোবাসার কতটুকু ক্ষমতা আছে তোমার, আমাকে ভালোবাসার যোগ্যতা তোমার আছে কি নেই? ভালোবাসার ক্ষমতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার ক্ষমতা। কিন্তু তুমি তো ফুটপাতের একটা বেকার ভালো ছেলে, আমাকে ভালোবেসে বিয়ে করে কি খাওয়াবে? আরে আমার জন্ম হয়েছে রাজকুমারী হয়ে রাজ করার জন্য, তোমার মতো ভিখারি রাজকুমারের রানী সেজার জন্য আমার ভাগ্য নয়। তাই বলছি চলে যাও, চলে যাও এখান থেকে। এই মহারাজ চলে যাও। আমি তোমাকে আজকে আমি এখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবো। তুমি আমার সঙ্গে চলো। চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো, আসে না, ছেড়ে দাও। এই গুন্ডাটা আমার হোম স্ত্রীকে ডাকাতি করে নিয়ে পালাচ্ছে। আসুন, আসুন, কে কোথায় আছেন? আসুন। হ্যাঁ, ওই গুন্ডাটা এখনই আমার হোম স্ত্রীকে ডাকাতি করে নিয়ে পালাচ্ছে। কোথায় যাবা? না, না, বিশ্বাস করো, আমি সকলকে ভালো করি। বিশ্বাস করো, আমি সেই বিশ্বাস করো, এটা আমি দেখতেছি। খাওয়ান! কি তো ক্ষতি করেছো? আমি বলছি না, ও এমনকি ডাকাতি করে নিয়ে যাচ্ছি তোরা। তারা মিথ্যা কথা ভাবলো। আমি সকলকে ভালো, আমি সকলকে ভালোবাসি। আরে না শর্ট খাওয়ান! ভালোবাসার অধিকারে একটা কৃত্রিম করা সুস্থ বুদ্ধি করে খাওয়া আমি মনে করি। তাই বলছে? এই, আপনি ওখানে বুঝলেন? বলো না, বলো। ওর প্রতি যদি তোমার কোনো দুর্বলতা থাকে, ওকে যদি সত্যি তুমি তাহলে তাহলে ওর সঙ্গেই তোমার বিয়েটা দিয়ে দেবো। বলো না। বাহ, না, না, ওর সাথে আমারও কোনো সম্পর্ক নেই। চলে যাও, তোমার যা চোখ করে বলছি তুমি চলে যাও, চলে যাচ্ছি শ্যামল, যাচ্ছি। আমি শুধু এখান থেকে নয়, আমি তোমার জীবন থেকে সারা জীবন তবে তবে যাবার আগে তাহলে শুধু একটা কথা বলে যাই শ্যামলী, তোমার এই ভালোবাসা আমি কোনোদিনই ভুলবো না শ্যামলী, কোনোদিনই ভুলবো না। আর তোমার ওই আঘাত, তোমার ওই আঘাত আমার আমার ব্যর্থ ভালোবাসার অমূল্য সম্পদ হয়ে গেছে। আর তোমার তোমার দেওয়ালে অপমান আমার স্মৃতিতে মধুর হয়ে থাকবে। আমি আমি সেই ভালোবাসা, অপমানের ভালোবাসা, সেই ব্যর্থ ভালোবাসা, সেই অমূল্য সম্পদ গুলোকে দিয়ে আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আর সেই ভালোবাসাকে সম্বল করে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। সারাটা জীবন
মাসুম। আর ওই ওই সেই মাসুমে আমরা ওই হাতে হাত আর চোখে চোখ রেখে ওই ভালোবাসার কথা বলবো। আমি কইব না স্যার, আমি ভালোবাসার কথা কইব না। এই শুনো, এই ভালোবাসার কথাগুলো না বাড়িতে গিয়ে নিজের বউয়ের কাছে বলি, কেমন? ও আজব ব্যাপার, ওই ভালোবাসার কথা কি আর বউয়ের কাছে কোয়া যায়? তাই না ম্যাডাম? এই হক কথা কইছেন। এই আইবুড়ো মেয়েরা না যতদিন আইবুড়ো থাকে ততদিন ওরা সাইজা গুইজা থাকে, প্রেমের জাদু করি। বিয়ের পর ওরা সাজে শ্রীমতী ভয়ঙ্করী। দেখেছেন, আপনারা বুঝি আপনাদের চোখে ভয় পান? শুধু আমি কেন, এই দুনিয়ার একটা পুরুষও দেখাতে পারবেন না যে বউকে ভয় পায় না। তুই তোর বউকে ভয় পাস না লাগাবো? আমি আমি পাইব বউয়ের ভয়? কি যে বলেন না, আমি পাইব বউয়ের ভয়? তবে আমার বউ আমাকে সামনে মাঝে মাঝে আইসা বলে, কে? হাঁটু গাইরা বসে, তারপরে কয়, এই খাটের তোলা হইতে বাইরে আই হারামজাদা। সত্যি সত্যি আপনারা যদি নিজেদের বউকে ভয় পান তাহলে আমাদের মতো পাবলিকদের কি হবে বলুন তো? সাধারণ পাবলিকদের চেয়ে আজকাল এই পুলিশদের বেশি দূর অবস্থা। হ্যাঁ, এই হক কথা কইছেন। ঠিকই। এই নেতা আর মন্ত্রী গুন্ডা বদমাস যে যখন এই পুলিশদেরকে পাচ্ছে না এমনি করে খেলাচ্ছে। আর ওই সব টিভির খবরে দেখে আমাদের বউগুলোকে সাহস বেড়ে গেছে। আর ওরা আমাদের কোথায় কোথায় মারতে শুরু করে দেয়। দেখেছেন? আর সাহাবেই না কেন? ওরা তো বুঝা গেছে যে আমরা হলাম গিয়ে আজকালকার পুলিশ। আমাদের এই ঘুষ খাইতে যেমন মান সম্মানে লাগে না, তেমনি আমরা মার খাইলো আমাদের মান সম্মান নষ্ট হয়। আরে মেয়ে, তোরা আমার একটা কথা শুনে রাখ, এই পুলিশরা শুধু মারি খায় না, আমরাও দেই ভিক্টোরি মার। আর যে নরের কোনো খবর হয় না। এই নরমার চল। আরে যা 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 যা, তোদের মধ্যে পুরো আমি পড়াই করি, তোরা ভাই তোমরা যাও। তাকে খবর দিয়ে তুমি বাসকে আর এটা খবর দিকে বেশি কথা। বাসি হলেও কখনো তার কদর কমে না নুসরত। আর তুমি বলে সেই শিবপুর। দেখি তুমি বাবু, তুমি আমার এসেছো, আমি তোমাকে কত কথা বলেছি, তুমি আমার কাছে আসবে না? কিন্তু মন যে মানে না নুসরত, তাই তো তোমাকে একটু করে ভাই চুপ চুপ বস। না ভাই, দেখো দেখি আর কত বলছি পাবে। একটু আগে আমাদের কাছে আমার গান নাচ থেকে মন থেকে পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ হয় নুসরত, পরিপূর্ণ নয়। বড় বড় ভাই তোমাকে কতগুলো আনন্দ খুশি মাঝে নাচ গান করতে দেখলে কেন জানি না আমার মনে এক গভীর শূন্যতা পড়ে। কিন্তু কিন্তু আপনার কাছে যেগুলো নোংরা সেটা আমার টাকা রোজগারের একমাত্র উপায়। এভাবে নিজেকে ফিরিয়ে দেওয়াটা জীবন নয় নুসরত। আমি তোমায় নতুন জীবন দেব। তুমি আমার সাথে চলো। না না না, আমি তোমাকে আগেও বলছি, আমি আগে বলছি, তোমার টাকা ছাড়া দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। তুমি এখান থেকে চলে যাও। যদি না যায় আমি অপমান করে এই কখন যাবে আসবে? আগা তুমি হ্যাঁ আমি আসছি। যাকে ভালোবাসি
তার কাছ থেকে ভালোবাসাটা গ্রহণ করব আর আঘাতটাকে গ্রহণ করব না, তাই কখনো হয়? তুমি আমায় যত খুশি আঘাত দাও, আমি একটুও দুঃখ পাবো না। বরং বরং আমার ভালোবাসাকে স্মরণ করে সান্ত্বনা দিয়ে শুধু একটা কথাই বলবো, আমি আবার আসছি। তুমি বারণ করলেও আমি বারবার ভালোবাসি না। সে আঘাত হৃদয় ভরে নিয়ে যাবে, হৃদয় ভরে। তুমিও সরে যাও সবুজ বাবু, তুমিও সরে যাও। তোমার টাকে ছাড়িয়ে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি তো অন্য একজনকে ভালোবাসি। বেটি কি হচ্ছে চাচা, কি হচ্ছে? তুমি আমার উপর চিৎকার করছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে বেটি, সর্বনাশ হয়ে গেছে। চাকরির বরবাদ হয়ে গেছে রে চাকরি বরবাদ? হ্যাঁ রে বেটি, হ্যাঁ। চাচা, তোকে ওয়াদা দিয়ে অনুরাত্রি বাবু একটা দুষ্টা ওরাকে শাদি করে নিয়েছে রে বেটি। না! এই হতে পারে না। নীলাদ্রি বাবু কখনো আমার বিয়ারকে নিয়ে ডেলিভারি করতে পারে না। সে আমার বিয়ার বরবাদকে নিয়ে আমার বই ঠকাতে পারে না। তুমি বিদ্রোহ করে বলছো, তুমি ঝুটমাট বলছো। কখনো পারে না, পারে না, পারে না। পারে রে বেটি, পারে। ওরা যে বেঈমানের বংশ, ও তারা সারা একটা আত্মশয়তান। চাচা, আমাকে দু নম্বরে বিজনেসে কাজে লাগিয়ে সারা বহুত ফায়দা তুলে নিয়ে আমাকে সাইড করে দিয়েছে। আর নীলাদ্রি বাবু তোর সঙ্গে চুক্তি করে সেটা তোকে হতো। চুপ করো, চুপ করো চাচা, তুমি চুপ করো। তুমি আমার কাছে এই কথাটা আর একটিবারও বলো না চাচা। প্যার মোহব্বতে কিছু মুসান তো তোর কাছে আছে। আছে আছে, আর আর যেসব ছবি আমাদের আমার আর নীলাদ্রি বাবুর একমাত্র ঠাকুরকে প্রমাণ। তোমার নিয়ে নীলাদ্রি বাবুর কাছে গিয়ে তাকে গ্রেফতার কর। না, আমি টাকা চাই না, আমি কিছু চাই না। সে যদি তোকে না, সে যদি তোকে শাদি করতে চায় তো আচ্ছা, আর তা না হলে থানা পুলিশের বাইরে গিয়ে কিছু মোটা টাকা। না, 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 চাচা, আমি এসব কিছু চাই না। আমি শুধু আমার নীলাদ্রি বাবুকে চাই। আর তার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি নামতে রাজি। কিন্তু চাচা, আমি তো মুসলিম বলো, আর ওরা যদি জানতে পারে তাহলে কি ওরা আমায় মেনে নেবে? না, মেনে নেবে না, তাহলে মেনে নেবে না। নীলাদ্রি বাবু তোর রূপের মধ্যে যৌবনে টানে তোকে শাদি করতে রাজি থাকলেও ও দাদা তোকে মেনে নেবে না। আর তার জন্য আমাদেরকে একটা বানাতে হবে ঝুটা কাহিনী। আরে বেটি, হ্যাঁ, বহুত সাল পহলে আমি নরহরি সামনের কাছে কাম করেছি, তাই আমার কথা হয়তো বিশ্বাস করবেন না। তাতে আমি বলবো আমাদের সব বহুত বড় লোকের বেটি আছে, নাম আছে নুপুর। আর তুমি? আমি তোর বাড়ির ড্রাইভার। কিন্তু লীলাদি তো জানে আমি মুসলিম, ওদের সাবেক সব কিছু বলে দেয়। আরে তাকে একটা মন্ত্র আমি তোকে দিয়ে দেবো। এখন তুই আমার সাথে চল। চলো। ড্রাইভার বাপরে